নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন। টাকির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আবার আজকে চলে এসেছি শুক্রবারের সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা তোমার এই ঠাকুর ঘর থেকে শুরু করে ঠাকুর প্রণাম করে নিলাম। সেটা আমাকে দেখা যায়নি, ঠাকুর আপনাদের সঙ্গে বন্ধুরা দেখিয়ে নিলাম। আর ওদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস ট্যাস মুছে তোমার রুটি করতে চলে গেছি। আজ বাসি রুটি কিছুটা ছিল, সেজন্য রুটিটা করিনি, ওর বাবাকে দুটো পরোটা করে দিয়েছি। আর আমার ছেলে তো রুটি খায় না, আপনাদের সঙ্গে বন্ধুরা বলেছি। আর এদিকে গাজর আলু ভাজা করেছিলাম, সেটাকে সাইড করে দিয়েছি কেন তেলটা বেরিয়ে যাওয়ার জন্য। আর পরোটাটা বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, যেহেতু না খেতে সুবিধা হয়। কেন অনেক সময় না দেখা গেল প্যাসেঞ্জার চলে আসলো, খেতে খেতে আবার রেখেও দিতে হয়। সেই জন্য রুটিটা আমি ছিঁড়েই দিই, ছিঁড়ে দিলে সুবিধা হয় খেতে। তাও কদিন না ভুলে গেছিলাম। তারপরে বাসি কাজকর্ম সেরে সব দেখাচ্ছিলাম যে আপনাদের যে সব হয়ে গেছে ঠাকুর ঘরটা সব কিছুই। তখন ঠাকুরটা করে দিয়ে আমি তখন ধূপকাঠি কিছু জ্বালাতে পারিনি, আগে রান্নাঘরে চলে গেছি। তারপরে একটু চা বানিয়ে খেয়ে নিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। তারপরে ক্যামেরা বন্ধ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছিলাম। তখন আবার চলে আসলাম, তখন বাজে 9:30। ওই মাছটা বার করেছিলাম, ফ্রিজ থেকে জল দিয়ে রেখে দিলাম। আর এদিকে তরকারিগুলো কেটেছিলাম, সেইগুলো আপনাদের সঙ্গে একটু বন্ধুরা দেখিয়ে নিলাম। আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, ফুলকপি আলুর তরকারি করব ছেলে মেয়ের জন্যে, সেই জন্যে। আর ওদিকে পুঁই শাকের চচ্চড়ি করবো, পুঁই বিটুলির সর্ষে বাটা দিয়ে। তো অল্প একটু সর্ষে বলে বন্ধুরা একটু শিলে বেটে নিলাম, যেহেতু মিক্সিতে না হবে না, মিক্সিতে করতে গেলে তখন সর্ষে বাটাটা তিতো হয়ে যায়, ওই জন্যে। আর ফুলকপিটা দেখছেন আমি কাঁচা তেলের উপর দিচ্ছি। আপনারা কাঁচা তেলের উপর ফুলকপিটা দিয়ে দেখবেন, একটুও ফুলকপির তেল টানে না। সেই ফুলকপি ভাজা হয়ে আপনাদের আরও তেল থেকে যাবে। এই দেখুন ফুলকপিটা যে তুলছি, তারপরে দেখাচ্ছি যে তেলটা রয়ে গেছে, সেই তেলটা দিয়ে আমি শাকটা ফোড়ন দিয়ে দেবো। কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন তো পুঁই ডাঁটাগুলো জানেনই তো একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য কি সুন্দর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা ভেজে দেখবেন, কোনো কাঁচা গন্ধও আসবে না, কিছুই না। আগে একদিন দেখিয়েছিলাম কিন্তু পুরো বলিনি, ওই তেলটা দেখাচ্ছি আপনাদের সাথে বন্ধুরা। আর ওদিকে সর্ষেটা বেটে নিচ্ছি শিলে। আমি শিলটা সামনেই প্যাকেট ট্যাকেট করে রাখি, তা এখন কিছুদিন ধরে না সর্ষে বাটতে গেলে অল্প একটু সর্ষে বাটতে হয়, তো তখন গিয়ে ওই শিলটা ওই জন্য বার করে নিয়েছি। তারপরে এই যে খুন্তির মধ্যে তুলে নিয়েছি, তারপর দেখলাম একটু বেশি হচ্ছে, সেজন্য গিয়ে আবার একটা কিছুতে রেখে দিলাম আর শাকে দিয়ে দিলাম। আমি কী করেছি, কষিয়ে একটু ঝোল থাকলে পরে এইটার মধ্যে ঢেলে দিয়ে সাইডে বসিয়ে দিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমাকে কাজে যেতে হয় বন্ধুরা, আমি বারবারই বলি। আর যদি কোনো আওয়াজ আসে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, গানের আওয়াজ আসবে না, যেহেতু পাশাপাশি বাড়ি আমাদের খুব, জানেন তো, যে এর ঘরের কথা ওর ঘরে শোনা যায়, এরকম ব্যাপার হয়েছে, সেই জন্য একটু শুনতে পাবেন বন্ধুরা। ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন অবশ্যই, আমি বারবার বলছি। না হলে এই যে কপিরাইট পড়ে গেলে কিভাবে তুলতে হবে, কী করতে হবে, আমি কিছুই কিন্তু জানি না, সেই জন্য খুবই ভয় পাই। মাছটা নুন হলুদ মেখে নিলাম, আর ওদিকে ছেলে মেয়ে ডিমটা ভেজে নিলাম। গাজর আলুটা ভাজা ছিল, সেটা তুলে রেখে দিয়েছিলাম, খেয়ে নেবে ওরা সকালবেলা কিছু দিয়ে, ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক, যা হোক দিয়ে খেয়ে নেবে। এদিকে রান্না বান্না হয়ে গেছে, তা মোটামুটি তখন গিয়ে আমি উপরটা মুছে তরকারিগুলো সব ঢেকে রেখে দিলাম। আর ওদিকে রান্না হচ্ছে, আর একদিকে পরিষ্কার করছি, যেহেতু আমাকে কাজেও যেতে হবে, সেই জন্যে। আর কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়ে সব গুছিয়ে রেখে দিলাম। কাজ উভয় পক্ষে দুজনকে না কাজ করলে হয় না, এটা তো জানেনই বন্ধুরা। কেন আমরা তো দিন আনা দিন খাওয়ার লোক। আর আমার স্বামী টোটো চালায়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। টোটো এখন এত পরিমাণে টোটো হয়ে গেছে, যেটা বলার কথা নয়। সেই জন্যে গিয়ে বুঝতেই পারছেন কী অবস্থা। আর এই লোন টোনের কথা ভাবেন যে হয়তো গাড়ি আছে, সবটাই, গাড়িটাও আপনাদের সঙ্গে বন্ধুরা একদিন শেয়ার করব, কী কারণে গাড়িটা কেনা হয়েছে। নয়তো হয়তো আমরা গাড়িটা কিনতাম না, কিন্তু যা দেখছেন এইটুকু সবই আমাদের লোন করে। একসময় জানেন তো 5,000 টাকায় বাড়িটা যখন করি, 5,000 টাকা লোন দেয়নি, তখন আমাদের জিনিসপত্র বন্ধক দিয়ে সোনার দোকানে এই বাড়িটুকু করতে হয়েছিল। তখন এটা টিনের বাড়ি করেছিলাম, টিন দিয়ে বাঁশ দিয়ে ঘর করা হয়েছিল। আর চারিদিকে জল বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই জন্যে। আর
অনেক কথাই বলে নিলাম বন্ধুরা। আমার সঙ্গে কেউ বাজে মন্তব্য করবেন না। আর আমি কথা বলতে বলতে একটু তুতলে যাই, জানেন তো বন্ধুরা। আমি তাই জন্য ক্ষমা চেয়ে নিই যে আমি ভালো কথা বলতে জানি না। ভুল হলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন বন্ধুরা, অবশ্যই। আর আমার ভিডিওটা আপনারা সবাই খুব, যারা পুরনো বন্ধুরা আছে তারা খুব ভালোবেসে দেখে, আমি একটুখানি জানি। তারা ভালো ভালো কমেন্টও করে আমাকে। আর তাদের তো বলতেই হবে না ভিডিও দেখার জন্যে, যে ভিডিও দেখো। তারা খুব সুন্দর ভিডিও দেখে, পুরো ভিডিও আমার ওয়াচ করে দেখে নেয় আর কমেন্টও করে সুন্দর সুন্দর। আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা দেখো, তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। কথা বলতে বলতে বন্ধুরা অনেক কাজ করে নিলাম, বাসন ধুয়ে নিলাম, গ্যাস মুছে নিলাম। আর এই যে থালাগুলো দেখছেন না, আমি গ্যাসের তলায় দিয়ে রাখি। না দিলে না ওই অনেক সময় জানেন তো ফ্যান ট্যান ভাতের উতলে পড়ে যায়, তখন গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। তাই জন্য আমি দুটোর তলায় দুটো থালা দিয়ে রাখি, যা পড়বে ওই থালার মধ্যে পড়বে, তাহলে নিচটা না খুব একটা নোংরা হবে না। যেহেতু বন্ধুরা না বেশিরভাগ আমার মেয়ে না ভাতটা করে, আমি যেহেতু অত সকালে রান্না করে রেখে যাই, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য রাতেও যেহেতু ভাত হয় একটু, সেই জন্যে গিয়ে ও ভাতটা করে রেখে তারপরে নিজে খেয়ে কলেজ চলে যায়। আর এই কড়াই মাজাটা শেয়ার করলাম কেন, যে তার জালি দিয়ে মাজতেও সময় লাগে, আর এইটা দিয়ে মাজলে মানে পুরনো তোমার কি বলে ওটা, ঘষে লোহার, ওটা ভুলে যাচ্ছি আমি নামটা, এখন মনে করতে পারছি না। ওইটা দিয়ে মানে রং টং তোলার জন্যে সেই সিরিজ কাগজ, মনে পড়েছে বন্ধুরা, সিরিজ কাগজ দিয়ে আমি কড়াইটা মেজে নিলাম। আর এই কড়াইয়ের কালি দেখছেন না, আমার শাশুড়ি যখন ছিল কড়াইয়ের কালি তুলতে দিত না, উনি কালি ফেলে দিত, বলতো বেশি করে তলা মাজলে উপরটা পরিষ্কার করে মাজবে, কিন্তু নিচটা কালি তুলবে না, তাহলে অনেক বছর যাবে। আর ওই যে আমি ভাতের হাঁড়িটা দেখতে পাচ্ছেন না, আমি কালো একটা ভাতের হাঁড়িতে রান্না করি, ওই হাঁড়িটা না অনেক বয়স, আমার ছেলের থেকেও বড় ওই হাঁড়িটা ওরকম কাঠে রান্না করতাম, আর কালি উঠাতাম না। তাও এখন ওই গ্যাসে রান্না করলে না কালি উঠে যায়। আবার সন্ধে হয়ে গেছে, অনেকটা টাইম পার করে চলে এসেছি, সন্ধে ফন্ধে দেওয়ার পরে এই যে বন্ধুরা চা বসিয়েছি। বরমশাই আজকে বাড়িতে রয়েছে, যে বেরায়নি, বিকেলে বাজার যাবে, তাই চা করে দিলাম। আর এই বাজার নিয়ে এসছে, সেটাও বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুরা। টাটা, শুভরাত্রি, এখানেই শেষ করলাম।